তোদের বলা সত্ত্বেও তোরা শুনলি না। প্রথমবার বলেছিলাম শুনিসনি, দ্বিতীয়বার বলেছিলাম শুনিসনি, এবার তোদের বাঁচাবে কে? রাফি, প্রতিদিন বুলেট শেষ হইয়া যায়, পাখি ঠিক মতো মারতে পারি না, তাই আজকে বেশি কইরা বুলেট আনছি। ভালো হইছে রে আদনান, খুব ভালো হইছে। কারণ প্রতিদিন যাই কিন্তু মন মতো পাখি মারতে পারি না, এর আগেই বুলেট শেষ হইয়া যায়। আজকে বেশি কইরা আনছস, খুব ভালো করছস। রাফি ও আদনান দুই বন্ধু। গ্রামে এখন কিছুটা শীত। শীতের সময় বিভিন্ন রকমের অতিথি পাখি আসে, আর সেই অতিথি পাখিগুলোকে মারার জন্য তারা বন্দুক নিয়ে রাত্রে বেরিয়ে পড়েন। যেখানেই পান সেখানে মারেন। তবে তাদের গ্রামের পূর্ব পাশে একটি বন আছে, সেই বনে সব পাখিগুলো এসে পড়ে। সারাদিন পাখি খাবার খায় এবং সন্ধ্যা হলেই সব পাখি সেখানে এসে থাকেন। আদনান ও রাফি আজকে যাবেন সেই পাখি শিকার করতে। তাদের কাছে বন্দুক আছে এবং বাজার থেকে কিছু বুলেট নিয়ে এসেছেন। শোন রাফি, আজকে আমরা পশ্চিম পাশ দিয়ে যাব। পশ্চিম পাশ দিয়ে গিয়ে একবারে ঘুরে পূর্ব দিক দিয়ে বের হব, বুঝলি? চল চল তাড়াতাড়ি চল, সন্ধ্যা তো হয়ে গেছে, গিয়ে খাবার খাইতে হবে, তারপরে বের হবো। রাত প্রায় 8টা বাজে। তারা সবকিছু নিয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লেন। রাফির হাতে একটা ব্যাগ, আদনানের হাতে বন্দুকটা, যা দিয়ে তারা পাখি শিকার করবেন। রাফি, মনে কইরা বুলেট আনছস তো? আনছি রে, এতে কি আর ভুল করি? ঠিক আছে, যদি এনে থাকিস তাইলে তো ভালো কাজ করছস, আর যদি না আনস তাইলে এখনই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বুলেট নিয়ে আয়, যা। আর না রে, এই ভুল কি আর করি? বুলেট সাথে করেই নিয়ে আসছি। এরপরে তারা দুই বন্ধু সেই বনের উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। গ্রামের পথ যখন অন্ধকার নেমে সন্ধ্যাটা পেরিয়ে যায়, তখনই কেমন একটা নিরিবিলি ভাব। কোথাও কোনো মানুষের সারা শব্দ থাকে না, সবাই নির্জন, একেবারে নিরিবিলি হয়ে যায়। তবে এখন শীতের সময়, অতটাও শীত না, কিন্তু তারপরও বাতাসটা যখন গায়ে লাগে তখন হালকা স্বেচ্ছিত অনুভূতি হয়। আদনান, তোর কি শীত শীত লাগে রে? বাতাসটা কেমন ঠান্ডা দেখছিস? হ্যাঁ, বাতাসটা তো ভালোই ঠান্ডা আছে। এত ঠান্ডা বুঝতে পারি নাই, বুঝতে পারলে তো শীতের পোশাক নিয়ে আসতাম। তারা দুজন কথা বলতে বলতে অনেকটা পথ এগিয়ে এসেছেন। রাফি, আর কত সামনে যাব? আমরা তো প্রায় বনের কাছাকাছি চলে এসেছি, এইখান থেকেই শুরু করি, তুই কি বলিস? আরে বেটা না, এইখানে তো অল্প পাখি, এইখানে যদি তুই ফায়ার করিস তাহলে ভিতরের পাখিগুলা সব উড়ে যাবে, বুঝলি? আমরা আগে ভিতর থেকে মারবো, এরপরে বাহিরে আসবো। হ্যাঁ রে রাফি, তুই একটা বুদ্ধিমানের মতো কথা বলছস। আগে আমরা ভিতর থেকে মারি, এরপরে বাহিরে যা আছে তা মারবো। এই বলে তারা বনের ভিতরে ঢুকে গেলেন। বনের ভিতরে ঢুকতেই তাদের শরীরটা কেমন যেন ঠান্ডা এবং ভারী হয়ে আসতে লাগলো। কিরে আদনান, শীতের কারণে কি শরীরটা ভারী ভারী লাগতেছে? তাই হবে মনে হয়, তা না হলে এমন কেন লাগবে? আচ্ছা, এইখানে দাঁড়া, দেখি কোথাও পাখি দেখা যায় কিনা। রাফি, পাখি তো কোথাও দেখা যাচ্ছে না, সব মনে হয় গাছের একেবারে উপরের দিকে রইছে, বুঝছস? এই কারণে কোনো পাখি দেখা যাচ্ছে না। তুই ঠিকই বলছিস, ওরা গাছের একেবারে উপরে মাথায় ঝাপটি মাইরা রইছে। তুই একটা ফায়ার কর, দেখবি ওরা সবাই উড়ে উড়ে নিচে এসে বসবে। হ্যাঁ, আমি সেটাই করি। অমনি আদনান বন্দুকটা উপরের দিকে তাক করে ফায়ার করলেন। ফায়ার করতেই মনে হচ্ছে হাজার হাজার পাখি উড়তে শুরু করছে এবং কিচির মিচির ডাকতে শুরু করছে। মনে হচ্ছে একটি ঘুমন্ত শহরকে জাগিয়ে তোলা হয়েছে। কই রে আদনান, পাখি তো একটাও নিচের দিকে আসতেছে না। হ্যাঁ, সেটাই তো দেখতেছি, সব শুধু উপর দিয়ে উড়তেছে। নিচে যদি না বসে
তাহলে কিভাবে মারবো বল? সেটাই তো। চিন্তা করিস না, আমরা একটু সময় এখানে নিরিবিলি থাকি, আবার পাখি যখন গাছের ডালে বসবে তখন ফায়ার করব। হ্যাঁ সেটাই করিস। তাহলে এখানে ওরা চুপচাপ দাঁড়া। তারা চুপচাপ দাঁড়াতেই পাশে কোনো কিছুর কর্মর শব্দের আওয়াজ হচ্ছে। আদনান, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। হ্যাঁ, আমিও তো শব্দটা শুনতে পেলাম, কিন্তু এত রাতে এখানে কে এসে বা কি খাবে? কিছু সময় পরে শব্দটা উধাও হয়ে গেল। আদনান, শব্দটা এখন আর নাই। শুনতে পাচ্ছিস? কোথায় কোনো শব্দ নাই। আর পাখিও গাছের ডালে বসে পড়েছে। তাক করে পাখিকে মার এবার। যখন আদনান বন্দুকটা তাক করে পাখির দিকে মারতে লাগবে, ঠিক তখনই কেউ একজন যেন বলছে, এই, তোরা আমার এখানে কেন এসেছিস? আমার ঘুমন্ত পাখিগুলোকে এভাবে কেন তাড়াচ্ছিস? তোরা কি এখান থেকে ফিরতে পারবি? দাঁড়া আদনান, আদনান, ফায়ার করিস না। কেউ যেন কোথা থেকে কি বলছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে তো পেলাম, কিন্তু এখানে কে এসে বা কি বলবে? আপনি কে? কোথা থেকে কথা বলছেন? তারা জিজ্ঞাসা করতেই আর কোনো সারা শব্দ নাই। ধুর রাফি, কি শুনলাম? এটা হয়তো মনের ভুল, তেমন কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তুই বন্দুকটা তাক করে মার। যখন আদনান বন্দুকটা তাক করে আবার ফায়ার করলো, ঠিক তখনই সেই কণ্ঠটা আবার উচ্চস্বরে বলে উঠল, এই, তোরা কারা এখানে কেন এসেছিস? তোরা আমার ঘুমন্ত শহরকে জাগিয়েছিস। তোরা এখান থেকে ফিরতে পারবি না। অতিথি পাখিদের মারতে এসেছিস। আজকে তোরা এখানে মরে যাবি। কে 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 কথা বলছেন? কোথায়? রাফি তো একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আদনান এদিক ওদিকে তাকাচ্ছে, কিন্তু কেউকে দেখছে না। বিকট হাসির আওয়াজ তাদের ভিতরে ভয় ধরতে শুরু করলো। আদনান, আমরা কি এখান থেকে এখন দৌড়ে পালাবি নাকি? দৌড়ে পালাবো? কোথায় দৌড়ে পালাবো? দাঁড়া, পাখি মারবো না? এরপরে তারা আবার কিছু সময় চুপচাপ করে দাঁড়িয়ে রইলেন, কোনো সারা শব্দ পেলেন না। আদনান, এখন তো কোনো শব্দ হচ্ছে না, কিন্তু যে কথা বললো সেটা তো আমরা শুনেছি না? আরে কি শুনেছি? ভয় পাস কেন? আমি আছি না, অতি কিছু হবে না। দেখি, আমাদের কাছে বন্দুক আছে, যদি কেউ সামনে আসে তাহলে তাকে গুলি করে দিব, সমস্যা কি? তুই তো বলছিস তোর কথা, যদি মানুষ না হয় অন্য কিছু হয়? অন্য কিছুই হবে না, তুই ভয় পাস না। আদনান সাহস দেখাচ্ছেন এবং গুলিটা তাক করে আবার যখন ফায়ার করলেন, ততবার হঠাৎ করে তাদের সামনেই কিছু একটা আবির্ভাব হলো, যেটা দু হাত দুজনের দিকে এগিয়ে আসতে লাগলো এবং বলতে লাগলো, তোদের বলা সত্ত্বেও তোরা শুনলি না। প্রথমবার বলেছিলাম শুনিসনি, দ্বিতীয়বার বলেছিলাম শুনিসনি, এবার তোদের বাঁচাবে কে? সেই ভয়ঙ্কর দেহটি তাদের দুজনের গলা দুহাত দিয়ে চেপে ধরলেন। বাঁচাও, আমার বাঁচাও, 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 কে আছো? বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাদের বাঁচাও। তারপর সেই রাতটি কেটে যায়, কিন্তু আর কখনোই আদনান এবং রাফির খবর পাওয়া যায়নি।